সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নভ থিয়েটার দুর্নীতি মামলা আবারও তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। সিদ্ধান্ত হয়েছে পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্তের। কমিশনের আশঙ্কা, প্রভাব খাটিয়ে এসব মামলা থেকে অব্যাহতি নিতে পারেন আসামিরা। এছাড়া শেখ হাসিনা ও তার পরিবারের দেশ বিদেশে ব্যাংক লেনদেনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। রিপোর্ট মাহবুব কবির চপলের। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 1996 সালে রাজধানীর বিজয় সরণিতে নভ থিয়েটার নির্মাণের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। খরচ ধরা হয় 120 কোটি টাকা। 2000 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এটি নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। বিএনপি সরকার ক্ষমতায় এসে দুর্নীতির অনুসন্ধান শুরু করে। প্রকল্পে 4 কোটি টাকা অনিয়মের তথ্যে 2002 সালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে 6 মন্ত্রী ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে 3টি মামলা করে দুর্নীতি দমন ব্যুরো। 2005 সালে এসব মামলার অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেয় বিচারপতি সুলতান হোসেন খানের কমিশন। পরে ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আসামিরা। 2010 সালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চ অভিযোগপত্র দাখিলের আদেশকে অবৈধ ও মামলাকে উদ্দেশ্যমূলক বলে রায় দেয়। 2015 সালে নভ থিয়েটার মামলা থেকে শেখ হাসিনা সহ সব আসামিকে অব্যাহতি দেয় দুদক। এখন ওই মামলাটি আবারও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়াও বহুল আলোচিত পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র মামলাটিও পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক, যেটি দায়ের করা হয়েছিল 2012 সালে। দুর্নীতি হয়নি দাবি করে 2014 সালে মামলাটি নিষ্পত্তি করে দেয় কমিশন। চেয়ারম্যান স্যার যেটা ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা নথিগুলো খুঁজতেছি, অনেক পুরোনো মামলা তো, কিভাবে কোর্ট অর্ডারে ক্লোজ করছে, কিভাবে তার ফাইন্ডিংস দিতে, তারপরে মেরিট গুলো দেখতে হবে, তারপরে হলো কমিশন ডিসিশন নিবে আর কি তোর উপরে। তো তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে আর কি এরকম। শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধানও জোরদার করছে দুদক। তাঁর এবং পরিবারের দেশ বিদেশে ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-তে চিঠি দিয়েছে সংস্থাটি। এটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। দুদক আইনে সর্বোচ্চ 2 মাসের মধ্যে অনুসন্ধান শেষ করতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। নিশ্চয়ই আপনাদেরকে সেগুলো জানানো হবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।